অন্যায়ের প্রতিবাদ করার গুরুত্ব। একজন মুমিন বান্দার অন্যতম সেরা গুণ হলো সে মানব কল্যাণে নিবেদিত হবে, মানুষের সুখে দুঃখে পাশে থাকবে, কল্যাণের পথে তাদের পরিচালিত করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110। একজন মুমিন বান্দা কোনো অন্যায় হতে দেখলে সামর্থ্য অনুযায়ী সেটির প্রতিবাদ করার চেষ্টা করবে। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখলে যেন হাত দিয়ে বদলে দিতে চেষ্টা করে, যদি তা না পারে তবে কথা দিয়ে, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে, আর এটি ঈমানের দুর্বলতম স্তর। মুসলিম শরীফ হাদিস নাম্বার 74। তাই কোথাও জুলুম হতে দেখলে সামর্থ্য থাকলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। কোথাও মিথ্যা পরিবেশিত হলে সেখানে অবশ্যই সত্যটি তুলে ধরতে হবে, কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 42। জুলুমের প্রতিবাদ করা ইবাদত, এটি বড় সওয়াবের কাজ। এমনকি অত্যাচারী শাসকের সামনেও সত্য কথা বলার জন্য উৎসাহ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2174। কোন জাতি যখন সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দেয় তখন অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে পড়ে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বনি ইসরাঈল সম্পর্কে বলেছেন, তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। সূরা মাইদা আয়াত নাম্বার 79।